নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গোটা গোটা ডিমের কষা। আমি এখানে আলু ছাড়াই ডিম কষাটা বানাবো। আমার চ্যানেলে ডিম অমলেট করে করা যে ঝোলটা আছে সেটার ভিডিও আছে, যারা দেখতে চাও দেখে নিতে পারো। আজকে আমি বানাচ্ছি গোটা গোটা করে ডিমের কষা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো ডিম। এই ডিমগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ দেব। আমি এখানে সবকটা ডিম প্রথমে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দেব হচ্ছে নুন, দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। মনে রাখবেন, যখন এটা গ্যাসে বসাবেন তখন কিন্তু একদম হাই ফ্লেম করবেন না, এটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। ডিমটাকে একদম ধপ করে হাই ফ্লেম করে দেবেন না, তাতে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে অন্যদিকে আমি এখানে ডিমগুলোর গায়ে একটু দাগ দিয়ে নিচ্ছিলাম যাতে মশলাগুলো ঢোকে। আমি এখানে 3টে করে দাগ দিয়ে নিচ্ছিলাম ডিমগুলোর গায়ে। তারপরে দাগ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর সাথে দেব হচ্ছে নুন, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ডিমের তরকারি করতে মোটামুটি সবাই পারে, তাও আমার মনে হলো যে একবার তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি ঘরে করে থাকি সেরকমভাবে। আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ডিমগুলো বেশি ব্রাউন করিনি, একদম ব্রাউন করিনি, একটু হালকা হালকা হওয়া অবস্থাতে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে যেহেতু আমার অনেকটা পরিমাণ ডিম ছিল, তাই জন্য আমি এখানে 2 থেকে 3টে পেঁয়াজ আমি এখানে দিয়েছি। তারপরে আমি এখানে ডিমগুলো দেখিয়ে দিয়েছি, আমি ডিমগুলো তুলে নিয়েছি ভেজে। এবার আমি অন্যদিকে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটার মধ্যে আমি এখানে দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর তার সঙ্গে লঙ্কা বাটা। এই 3টে জিনিস আমি একসঙ্গে বেটেছি। এই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, আদা, রসুন আর লঙ্কা। তারপর আমার এখানে কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কুচি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে দেব হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্স করে নেব। মশলাটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটু পরিমাণ মতো একটুখানি জল দেব, যাতে এই মশলাটা কষার জন্য মতো আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে আমি মশলাটা কষার জন্য রেখে দেব। মশলাটা কষে গেলে আমি এখানে যে ভেজে রাখা ডিমটা ছিল সেই গোটা গোটা ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এখানে আমি সামান্য যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জলটা একটু দিলাম, যাতে ওই বাটির মধ্যে যে জুসটা বা তেলটা ছিল সেটা যাতে একটুখানি এর মধ্যে পড়ে, তাই জন্য ওই বাটি ধোয়া সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এটা কষা করছি সেহেতু এখানে খুব পরিমাণ আমি জল দেব না। আমি কিন্তু এখানে আলু অ্যাড করিনি, যেহেতু কষাতে আলুটা সেরকমভাবে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, তাই এখানে আমি মান্ত্রার যে গরম মশলাটা এখন নতুন বেরিয়েছে সেই মান্ত্রার গরম মশলাটা আমি এখানে ইউজ করছি। এটা এখন ট্রাই করে দেখলাম যে জিনিসটা খুবই ভালো, তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। যাই হোক, এখানে আমি কষা হয়ে গেছে আমার সব কিছু। আমি এখানে গ্যাসটা নিভিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে দেখতে ঠিক এরকম লাগছিল। এটা আমি যেরকম বানাই তোমাদের সাথে আমি সেরকম শেয়ার করেছি। তোমরা কেমন করে বানাও আমাকে অবশ্যই শেয়ার করতে পারো, আমিও একবার ট্রাই করে দেখব তোমরা কেমন করে কি বানাও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।